এত এত তাবড় দিচ্ছে। এই যে আমাদের দোকানদার ভাজছে, এই হচ্ছে আমাদের পরোটা। বাড়ির স্টাইলে রুটি তরকারি খেতে যাই, এখানে আসতে হবে। এই কত বছর পুরনো তার কোনো ঠিক। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ যা ফোন পে ছিঁড়ে দিই, টাকা নেবে না, ফোন পে টাকা নেবে না, তাই ছিঁড়ে দিই। তো গাইজ এখন এই মুহূর্তে আমরা আছি কিন্তু আমাদের নগরকচুয়া মার্কেট। এদিকে চলে গেছে বেড়াজাপা আর এদিকে বাদুড়িয়া। আর আমরা এই মুহূর্তে যেখানটা আছি এটা হচ্ছে আমাদের নগরকচুয়া মার্কেটের একটা সুন্দর পরোটার দোকান। বলে দোকানদার না, কিন্তু দোকানদারি করে না, আমার সাথে এসছে, ওইটি নিজেই ভাবছে। পরোটা কত নিচ্ছ? 10 টাকা পিস। এটা কি হচ্ছে? এটা ডিম পোস্ট। ডিম পোস্ট কত? ডিম পোস্ট কত? তো পোস্ট করে দিলে তুমি। ও ভাজতেই পারে না, ডিম পোস্ট করছে। এই হচ্ছে আমাদের পরোটা, ও নিজেই ভেজে নিচ্ছে পরোটা। এই যে আমাদের পরোটা গাইস, এই যে আমাদের দোকানদার ভাজছে, এই হচ্ছে আমাদের পরোটা। পরোটা ভাজছে, খুব ক্যালি করে ভাজছে, খুব সুন্দর পরোটা ভাজা। এই হচ্ছে পরোটা, এই দোকানদার আর ও হেল্পার। এই এসেছে কিন্তু আমাদের পরোটা, খুবই গরম, খুবই গরম। আর এই কেমন সেটা কোনো জবাব নেই। Fire went out, lights went down. When you feel lost in your ওটা কেমন হচ্ছে? আমাদের নগরকচুয়ায় খেয়ে হয়নি, আমরা আবার চলে এসেছি দুপুরের মোড়ে। আরে রুটি নিয়েছি, তুই বললি যে পরোটা খাও, তো রুটি নিয়েছি। কোথায় বললাম যে বাড়িওয়ালা। আজকে সকালটা এইভাবেই যাচ্ছে রাকেশ। স্টাইলে তৈরি করা সোয়াবিনের তরকারি, খেয়ে দেখ তো কেমন হয়েছে সোয়াবিনের তরকারি। বেশ ভালো বানিয়েছে দেখেই মনে হচ্ছে। হ্যাঁ না রাকেশ, কেমন হয়েছে? কি বলবো, সেরা নাকি? কি বলবো জমে কি বাড়ির রুটি করা, যে বাড়ির তৈরি করা গমের একটা রুটি, সেটাই না ময়দা। ময়দার একটা রুটি, ময়দার। ময়দার একটা রুটি, ওই জন্য একটু সাদা লাগছে। কারণ আমি ডেলি খাই, বুঝতে পারছো? এর মধ্যে 100 ভালো না হয় পয়সা রিটার্ন। চলো গাইস, এবার আমি খেয়ে fire went out, lights went down. When you feel lost. যদি বাড়ির স্টাইলে রুটি তরকারি খেতে যাই, এখানে আসতে হবে। গোদার মোড়ে আসতে হবে, মানে পেট্রোল পাম্পের সামনে, গোদারপুর পেট্রোল পাম্পের সামনে হাতা দাঁড়িয়ে দাঁড়িয়েছে। এই কাকাটাই কিন্তু রান্না করে। এই হচ্ছে গোদারমোড় পেট্রোল পাম্প, ঠিক আছে? আর এই হচ্ছে কাকাটা এখানে বিক্রি করে, আর আমরা সব এখানে বসে বসে খাচ্ছি। অসাধারণ অসাধারণ, কি বলবো, বাড়ির স্টাইলে রুটি তরকারি, খুব সুন্দর খেতে। যাই হোক গাইস, তো আমরা এখন এখানে খাওয়া কমপ্লিট করলাম। এখন আমরা ভাবছি ওর যে ছাতুর দোকান আছে, ওখান থেকে একটু ছাতু খেয়ে নেবো, তারপরে এখান থেকে বেরোবো। হ্যাঁ 85 এই নাম্বারটা। এই হচ্ছে দাদার ছাতুর দোকান আছে এখানে, এখান থেকে একটু ছাতু খেয়ে নেবো, তারপরে এখান থেকে বেরোবো। কই আমাদের ছাতু বানিয়েছো? কই দাও দেখি ছাতু। গাইস এই রুটি হচ্ছে গাইস, এই হচ্ছে আমাদের ছাতু। কেমন? বেশ টাইট। গাইস আজকে হচ্ছে আমাদের পবিত্র জুম্মার দিন, আর আজকে জুম্মার দিনে এমন একটা মসজিদে এসেছি, যে মসজিদটা নাকি ভাই 7টা মিনার রয়েছে। ইয়া বড় একটা মসজিদ ভাই, আমাদের পাশে অ্যাকচুয়ালি দেওগাঁ বিধানসভার ভিতরেই। এইগুলো হচ্ছে তোমার অজুর জায়গা, সব এদিকে সব অজুর জায়গা। ও গেছিল ওদিকে অজু করতে। কি হচ্ছে এখান থেকে পুরো একটা বড় মসজিদ, মসজিদের পাশে এই যে বসে আছে দেখছো, এগুলো সবাই মেয়েরা বসে আছে। আগের দিনও যখন আমি তোমাদেরকে হাড়োয়া মসজিদে গেছিলাম নামাজে জুম্মার দিন, সেদিনও দেখেছিলাম তো কত মেয়ে ভাই, এখানে অনেক মেয়েরা, ঠিক আছে? এটা মানে পীরেরই মাজার আছে এখানে। ওদিকে দেখো কত মেয়েরা সব ওই মসজিদের ধারে ধারে দাঁড়িয়ে। আর এখানে মিনার দেখাচ্ছি, মিনারটা ওই সাইড থেকে দেখাচ্ছি। এদিকে দেখো কত লোক আছে। এই হচ্ছে তোমার মিনার, দেখো মিনার গুলো দেখো শুধু কত দারুণ দারুণ। 1 2 3 4 5 6 7টা মিনার আছে গাইস। এটা ক টাকাওয়ালা? 5 টাকা আলাদা, 10 আছে আলাদা। এই তো 10-এর লিস্ট নিগানে সিন্টু। ওই কাকার থেকে নিলাম, আর এখান থেকে একটা নিলাম, দুটো দু রকম। এটা ওটা তো খেলাম, এটা খেয়ে দেখি কেমন। আমরা দেখি এই ভাজাভুজি যত তেলে ভাজা যত জিনিস, এগুলো বিকালের দিক থেকে সন্ধ্যার মধ্যে হয়। এখন দেখছি দুপুর বেলাতে। প্রত্যেকদিন বসে নাকি জুম্মার দিন? যাই হোক, তো বন্ধুরা অনেকটাই দেখলাম ভেতর দিকটা। এখন হচ্ছে যে আজান দিচ্ছে অলরেডি, আর আমরা এবার ভেতরে ঢুকবো, নামাজের সময় হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে আমি এসে দেখছি অনেক রকমের দোকান যেমন আছে, সেই সঙ্গে সঙ্গে মেয়েদেরও অনেক ভিড় আছে। অনেক মাজারে এরকম হয়, ঠিক আছে? তো এখন আমরা মসজিদের দিকে ঢুকবো। এই হচ্ছে মসজিদ, এটা দেখছি আবার এইগুলো বাড়িয়েছে। এর আগেও আমি এসেছি এখানে। যাই হোক গাইস, তো এই মুহূর্তে আমরা নামাজ পড়া শেষ করে এখন আমরা একটু বাইরের দিকে। আমাদের জন্য সে আমার আরেক জায়গায় বন্ধু এসেছিল, সেও কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে অলরেডি। এই হচ্ছে তোমার মসজিদের ভিতরে, তাই দেখো প্রচুর লোক থাকে ভাই। ওর ভিতরে গম্বুজ আছে, যে গম্বুজ যেটা দেখিয়েছিলাম, 7 গম্বুজ যেটা দেখিয়েছিলাম আগের দিন তোমাদেরকে। হাড়োয়ায় আমি বলেছিলাম না, এখানেও কিন্তু ওই ধরনের খাওয়া দাওয়া দেয়। ওদিকে অনেকে খাওয়া দাওয়া দেয়, এদিকে যেমন একটা কিছু দিচ্ছে দেখো, একজন চামুদার, একজন পায়েস। এখানেও কিন্তু সেই সেম পদ্ধতিতে খাওয়া দাওয়া দেওয়া থাকে। এখানেও ফকিরিরা থাকে অনেক আছে, এখানেও তুমি অনেক দান করতে পারো। ওদিকে রান্না বান্না হয়। দেখো এখানে দেখো, তোমাদেরকে বলেছিলাম না ওই যে হাড়োয়ার মতো, এখানেও খাওয়া দেয়। দেখো দেখো কত লোকে দিচ্ছে, দেখো একবার দেখো। এই হচ্ছে কিন্তু খাওয়া চলছে গাইস, দেখো দেখো খাচ্ছে, দেখো এই যে দেখো দেখো ওদিকে খাওয়া চলছে গাইস। দেখো দেখো কত লোক খাচ্ছে, কি অবস্থা। কি দিচ্ছ কি? ও আচ্ছা ঠিক আছে। এই দেখো গাইস কি অবস্থা, এত তাবড় দিচ্ছে। ও কি অবস্থা, দেখো এই সব একে একে দিচ্ছে গাইস। দেখো দেখো একে একে সবাইকে দিচ্ছে, সবাই যে যার মতো খাচ্ছে। যাই হোক, তো বন্ধুরা আমরা এই মুহূর্তে কিন্তু খাওয়া দাওয়া আমরাও কিছু একটু করলাম।
আরো খাবার ছিল, আমরা একটুখানি মতো যাই হোক করলাম, তাবারুদ খেয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। গাড়ি বার করার জন্য আমরা রেডি। চলো তাহলে বাড়িতে গিয়ে আবার দেখি কি করি, আর যদি বিকালে না কোথাও বাড়াতে পারে এই পর্যন্ত এনাফ করে দেবো। জিনিস একটু দেখো, এই হচ্ছে মসজিদ, আর মসজিদের পাশে এই বড় বট গাছটা একবার দেখো কি অবস্থা গাইস। এই কত বছর পুরনো তার কোনো ঠিক ঠিকানা নেই, এই শুধু ডালপালা একবার দেখো। আর এই হচ্ছে মসজিদ। আমরা এখন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি।